হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি মায়ের কাছে এসেছিলাম আর আমরা কি জন্য দোকানে গিয়েছিলাম, কি কি কিনতে গিয়েছিলাম, তোমাদেরকে তো সবই শেয়ার করেছি। তবে আজকে দুপুরবেলা থেকে কি 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 হলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দুপুরবেলাতে তো খেতে বসে পড়েছি। আর মা করেছিল হচ্ছে উচ্ছে আলু গাজর এই সমস্ত দিয়ে একটা ভাজা করেছিল। আর এখানে খারকোল পাতা বাটা, খারকোল পাতা বাটার যে ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে দুদিন আগেই শেয়ার করেছি। তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো। আর তারপরে দেখো মাছের ঝোল করেছিল পাতলা করে, রুই মাছের ডাঁটা আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিল, তো সেটা দিয়েই খেলাম। আর আমি এখানে চলে এসেছিলাম মায়ের কাছে, তারও একটা কারণ রয়েছে। আমার নিজেরও শরীরটা ভালো ছিল না, দুদিন ধরে একটু জ্বর জ্বর লাগছিল, জ্বর এসছিল। প্যারাসিটামল করে খেয়েছিলাম, কমেছে, কিন্তু মাঝে সাঝে কমছে আবার আসছে। আর বাবা ছিল না, বাবা গিয়েছিল হচ্ছে আমার বোনের বাড়িতে, কালী পুজো, ফলারিনী কালী পুজো ছিল সেখানে। তো সেই জন্য আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার জ্বরের জন্য আর মায়ের শরীরটা খারাপ ছিল বলে এই জন্য যেতে পারিনি। তো তারপরে দেখো রাত্রেবেলা মায়ের সঙ্গে তো গিয়েছিলাম, তোমাদের তো এই ব্লগটা শেয়ার করেছি, বলেইছিলাম যে নিজের জন্য একটা গিফট কিনেছি, একটা নয় 3টে জিনিস কিনেছি ঠাকুরের, যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল আর কি। এই ঘরটা কিনেছিলাম, আর বটিটা কিনেছিলাম, আর শঙ্খটা কিনেছিলাম। তো যাই হোক, তো এই জিনিসগুলো দরকার ছিল বলে সেই জন্য কিনলাম। আর এছাড়াও কেনার ইচ্ছা ছিল হচ্ছে ফুলদানি বা ফুলের স্ট্যান্ডগুলো, যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো হয়, বাড়িতে ঢুকতে যে স্ট্যান্ডগুলো রাখে দেখতে ভালো লাগে, ওই রকমই একটু কেনার ইচ্ছা আছে। দেখছি পরে যদি কিনি তবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গড়িয়াতে এরকম ভালো ভালো অনেক দোকান আছে, তো দেখছি কি করা যায়, পরে যদি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তো বাজার থেকে চলে এসেছি, আর আসার সময় ভাই একটু ফুচকা খাবে বলেছিল, তাই সেই জন্য ফুচকা নিয়ে এসেছিলো। তো তখন মোটামুটি জ্বরটা কমেছিল বলে ফুচকার লোভ সামলাতে পারিনি, তাই এই জন্য ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা এত প্রিয়, কি আর করা যাবে বলো। আর টক জল খেলে জানি জ্বরের একটু প্রবলেম হয় ঠিকই, কিন্তু তাও অল্পই খেয়েছিলাম টক জল। যাই হোক, তো তারপর রাত্রেবেলাতে মা যেহেতু একা থাকতে ভয় পায়, আর বাবা যেহেতু ছিল না, তো সেই জন্য বাবা বলেই ছিল যে এই বাড়িতে থাকার জন্য, মানে মায়ের কাছে থাকার জন্য। তো তো ও আমার হাজব্যান্ডও বললো তাহলে পরে এখানেই থাকছি, কোনো অসুবিধা নেই, মা তাহলে একা থাকতে ভয় পাবে যখন এখানে থাকছি। তো সেই জন্য ভাই আবার মাংস নিয়ে এলো, যে রাত্রেবেলায় কী করব কী করব, তো মাংস আর ভাত। আর কিছু নতুনত্ব করার মতো, যা গরম পড়েছিল তার মধ্যে একে আমাদের আরেকটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে এসি ছাড়া ছিল, তার মধ্যে পাম্প চালিয়েছিল মা, ব্যাস সঙ্গে সঙ্গে ফিউজটা পুরোপুরি উড়ে গিয়েছিল। তারপরে তো একটা কাকুকে ডেকে তারপর ঠিক করা হলো, পুচু কাকু আসলে এসে ঠিক করে দিয়ে গেল, না হলে পুরো কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আর এমনি গরম, তার মধ্যে এরকম অবস্থা, তো সেই জন্য নতুনত্ব কিছু করিনি, ওই মাংস আর ভাতই করা হয়েছিল। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল মা, আলু সিদ্ধ তো ওর প্রিয়, ওর জন্য খারকোল পাতা বাটাও রেখে দিয়েছিল। একটুখানি তাল শাঁসও খেয়ে নিলাম। আর এই যে এই দেখো আলু সিদ্ধ মাখা রয়েছে। আর ও আসার সময় একটুখানি দই নিয়ে এসেছিলো, মিষ্টি দই, ওটা খাওয়ার পরে লাস্টে খাওয়া হবে বলে। আর এবার দেখো একটা রগর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মা দিচ্ছে তালশাঁস খেতে ওকে। তো আমি বললাম কি না, তালশাঁসটা আজকে ছাড়িয়ে তুমি দেবে না, আজকে ওকে গোটাই তালশাঁস দেবে, দেখি ও ছাড়িয়ে খাবে। যখনই দিই আমি সবসময় ছাড়িয়েই দিই, এই যে ছাড়াতে দিয়েছি। এবার ছাড়াতে গিয়ে তো নাজেহাল অবস্থা, ছাড়াতে তো পারছে না, কি করে পারবে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, ওর নখটা শুধু দেখবে, ওর নখে কোনো নখ আছে কি না, শুধু চামড়া আছে, সেটাই হচ্ছে কথা। দিয়েছিলাম সাথে চামচ, ভাইকেও ছাড়িয়ে দিইনি, আমি বলেছি আজকে দুজনে মিলে দুজনে ছাড়িয়েই তারপর খাবি, কোনোভাবেই ছাড়িয়ে দেওয়া হবে না, নালে সবসময় বাবাকে বলো, ভাইকে বলো বা ওকে বলো, সবার সময় মানে আর কি ছাড়িয়েই দেওয়া হয়। এই দেখো ছাড়াতে বসেছে, চামচ দিয়ে যতবার ছাড়াতে যাচ্ছে স্লিপ কাটছে, বলছে আমাকে নিয়ে এরকম হাসাহাসি করার কোনো মানেই হয় না, আমি ছাড়াতে পারবো। প্রথম বললো আমি চামচ ছাড়াই ছাড়াতে পারবো, এখন আবার চামচ নিয়ে এসেছে ভাইকে দিয়ে। আচ্ছা এবার নখটা দেখো, এই নখ দিয়ে কি আর তালশাঁস ছাড়ানো যায় তোমরা বলো, এই নখে তো নখই নেই, তো ছাড়াবে কি দিয়ে। কোনো রকমে ছাড়িয়েছে, কোনো রকমে ছাড়ানোর পরে তারপরে মনে হচ্ছে যুদ্ধ জয় করেছে অবশেষে। একটা তালশাঁস ছাড়াতে কতটা যে সময় লাগিয়েছে ধারণার বাইরে। যাই হোক, ওদিকে তো আমাদের রান্না হয়ে গেছে, আর আজকে খেলা ছিল, খেলা দেখছিলাম। আর দেখো শঙ্খ বাজাবে।
দেখলে তো শঙ্খ কেমন বাজাচ্ছে, মানে ট্রাই করে দেখছে শঙ্খটা কেমন বাজে আর কি। আর এই দেখো মাংস তো রেডি হয়ে গেছে, আর ঢেকে রেখেছিলাম। কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু বলো, আমি কিন্তু কোনো এফেক্ট দিইনি, এরকমই কিন্তু কালার এসেছিলো। যাই হোক, আর রাত্রেবেলায় দেখো ভাত বেড়ে দিয়েছে, আর এখানে আলুর চোখা দিয়ে দিয়েছে। ওর প্রিয় জিনিস খারকোল পাতা বাটা, সেটাও প্রিয় জিনিস। হ্যাঁ, জামাইয়ের প্রিয় জিনিস বলে কথা। এখন আর আমি মানে কি বলবো, জামাই এই ভালো খায়, জামাই ওই ভালো খায়, বাবারে বাবা। যাই হোক, এই বাটিতে দেখো মাংস তুলে দিচ্ছে। আর লঙ্কা তো জম্মে খায় না, কোনো ঝালই খায় না, তাই লঙ্কা তুলে নিল আর কি। তো এই যে খেতে বসে পড়েছে, আর আমরাও বসবো একটু ওদেরকে দিয়ে, তারপরে খেতে বসবো। আর এই যে ভাইয়ের প্লেটটাও বেড়ে নিচ্ছে আর কি। আর বাবা তো বললামই তোমাদেরকে ওখানেই রয়েছে, আর আমার জ্বর মোটামুটি কোনো অসুবিধা হয়নি। আর জ্বর এখনও পর্যন্ত আর আসেনি প্যারাসিটামল খাওয়ার পরে। আসলে ঠান্ডা গরমে হয়তো হয়ে গিয়েছিল, আর মারও শরীরটা ভীষণ খারাপ, সেই জন্যই মাংসটা আমি করলাম আর কি। যাই হোক, আর এই দেখো আমিও খেতে বসে পড়েছি। এই আলু সিদ্ধ দিয়েই আমার গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার মাংসও লাগবে না। আমার আলু সিদ্ধ এরকমভাবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে মাখলে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো খাওয়ার শেষে এই যে মিষ্টি দই খেয়ে মুখ শুদ্ধি করলাম। মিষ্টি দই আমার খাওয়া বারণ আছে ঠান্ডার জন্য। কলা, মিষ্টি দই, পেঁপে, লাউ এই সমস্ত ঠান্ডা জিনিসগুলো খাওয়া বারণ আছে, কিন্তু কিছু কি করব বলো, এই গরমের মধ্যে একটু দই দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। মিষ্টি থাকলেও নিজেকে সামলানো আমার দায় হয়ে যায়। এই জন্য তো ডায়েট যতবারই করতে যাই কোনোবারই করতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারাতে ঘুমিয়েই পড়েছিলাম, বললামই তো এই বাড়িতেই ছিলাম। আর এই সকালবেলা চা করে দিল মা। আর এই দেখো চা খাওয়া দাওয়ার পর আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। এগুলোতে কিন্তু দেখো সব কিন্তু মাটির জিনিস, ফল, সবজি, মিষ্টি সব কিছু কিন্তু মাটির। আগে যখন চড়ক পুজো হতো, চড়ক মেলায় এবারও যাই, এখনও যাই, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, কিন্তু এখন চড়ক মেলায় এই জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না। আমরা যখন আগে যেতাম মা আমি, তখন এই সমস্ত জিনিসগুলো প্রতিবার গিয়ে 4-5টা করে কিনে আনতাম, এতগুলো কিন্তু একসঙ্গে সঞ্চয় করেছিলাম। এগুলো প্রায় বাড়িতেই রয়েছে, আমি দেখেছি জিনিসগুলো, ভীষণ ভালোও লাগে, তাই দেখালাম তোমাদেরকে আজকে সবটা। যাই হোক, আর সকালবেলাতে তো খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর মায়ে দেখো একটু সবজি কাটতে বসেছে। দুপুরবেলাতে একদম নর্মাল হালকা পাতলা রান্না করবে। ওই বাবা চলে এসেছিলো বাড়িতে, জ্যান্ত মাছের ঝোল, ওই শিঙি মাছ এনেছিল, জ্যান্ত শিঙি মাছ, তো শিঙি মাছের ঝোল আর টক ডাল এই করা হবে। আর এদিকে দেখো বাসনটা মেজে নিয়েছি, মার তো ভালো লাগছিল না বললাম, তাই জন্য আজকে বৃহস্পতিবার পুজোটা আজকে আমি দিয়ে দেবো। তো আমার বাড়িতে ভাইকে বললাম একটু পুজোটা দিয়ে আয়, আর আমি এই বাড়িতে পুজোটা দিয়ে দেবো। তো তারপরে এই দেখো ঠাকুর ঘরের এখনও সব হয়েই গেছে, আমি স্নানটা করে পুজোটা দিয়ে নেব। আর ব্লগ তুলতে পারলাম না। আর এদিকে একটুখানি ছাদে গেলাম, অনেক দিন পরে ছাদে গেলাম। ছাদে সেদিন ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখেইছো, কিন্তু এই ছাদে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই জায়গাতেই আমি আগে যখন এই বাড়িতে ছিলাম তখন আমি পড়াতাম, এখানেই পড়াতাম আর কি, ছাদে আর কি। রাত্রিবেলাতে লাইট পাখা সবই লাগানো আছে। আর এই ছাদে এই দেখো জামাকাপড় টামাকাপড় মেলে দিয়েছি, ফুল গাছও রয়েছে। যাই হোক, তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর পেজটিকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।